আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে কুলটা দেখতেছেন এটা থাই আপেল কুলা। আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি। আমি এই গাছ যখন লাগাইছি তখন আমার পাশের এলাকার মানুষ বলছে যে কুল মানুষ খায়। কুল কি একটা খাওয়ার জিনিস হলো? কুল নাকি মানুষ ফ্রিও খায় না, মানে গাছের নিচে নাকি এমনি পড়ে থাকে, এরকম বলছো লোক। তখন খারাপ লাগতো, কিন্তু এখন গাছে ফল দেখে আর গাছের ফলের যে দাম, এটা এখন আর সেটা খারাপ লাগে না। যারা কুল বাগান করছে, থাই আপেল কুল করছে, তারা জানে এখন বাজার মূল্য কত। এখন যারা বিক্রি করতে পারছে, আজকে ডিসেম্বরের 18 তারিখ, এখন কুল প্রায় 8,000 টাকা মন চলতেছে। এখন যারা বিক্রি করতেছে তারা জানে যে গাছ কুলের মানুষ খায় কি খায় না, কীরকম দাম। তা আমি আজকে বাগানে কাজ করতেছি, নেট দিয়ে কাজ করতেছি। পাখিতে প্রচুর জ্বালাচ্ছে, পাখিতে তারপর হচ্ছে চামচিকা আছে, বাদুর আছে, এগুলো প্রচুর জ্বালাচ্ছে। এই যে এইসব কুলগুলো সব হারভেস্ট করা যাবে আর সামনের সপ্তাহে আশা করতেছি আমি কিছু হারভেস্ট করব, দেখা যাক কয় টাকা দামে বেচতে পারি। এই যে নেট দিচ্ছি, প্রত্যেকটা পুরো 3 বিঘা জমিতে নেট দিয়ে দেবো। খুব একটা ঝামেলার কাজ, নেট দেওয়া খুব একটা ঝামেলার কাজ। এই কুল গাছটা যেটা দেখছেন আমার স্ক্রিনের সামনে, মনে হচ্ছে পুরো আপেল ঝুলে আছে, সম্পূর্ণ আপেল মানে ঝুলে আছে। এরকম কালার কি সেই কালার, মানে এই গাছটা তো অল্প কুল আসছে, কেজি 2 হবে, 2 কেজি মতো হবে। অল্প কুল আসছে, প্রত্যেকটা কুলে একের মোটা হয়েছে, সুন্দর হয়েছে। ফল অল্প হলে গাছে যদি ফল অল্প হয় তাহলে এমনি ফল এমনি বেশি মোটা হয়। হ্যাঁ, যেই টপিকের কথা বলছিলাম, নেট দিচ্ছি, কাজ চলতেছে এই পাশে। এই যে নেট দেওয়ার কাজ চলতেছে। পাখিতে প্রচুর জ্বালাচ্ছে আমাদের পাশে, যে বুলবুলি তোর পুঙা কেন লাল, সেগুলো প্রচুর জ্বালাচ্ছে। বুলবুলি পুঙা লাল আর হচ্ছে বাদুর চামচিকা, যেটা মনির ভাই আন্দা আরো রাখতে আরো ভালো দিতে, তোর হবাই হবে শর্ট শর্ট করে দিতেছে, টাইম নামতে হবে। খুব একের কাজ, ঠিক তো আফজাইদ? মালয়েশিয়া ভাষায় ইনি ওরাং আলি বাবা, যারা মালয়েশিয়া তেরিমা কাসি মানে ধন্যবাদ, যারা মালয়েশিয়া তেরিমা কাসি মানে ধন্যবাদ। ইউ বোর্ডও গা, মানে তুই পাগল নাকি? বাগানে অর্ধেক এখনো নেট দেওয়া, অর্ধেক এখনো হয় নাই, দেরি আছে, আরো 2-3 দিন লাগবে আশা করতেছি। হ্যাঁ, করতে বসতে আস্তে। প্রথম আমার গাছগুলা প্রথম ভালো একটু সমস্যা ছিল, যখন গাছে ফুল ছিল তখন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। এবছর এমনি সবার গাছে কুল কম, তারপরেও আল্লাহর রহমতে আমার গাছে আছে, ভালোই আছে, দেয়ার মালিক আল্লাহ। প্রত্যেকটা গাছেই 5 থেকে 6 কেজি প্লাস করে কুল আছে, অ্যাভারেজ 8-9 কেজি করে কুল আছে। আমি তো একবার ভাবছিলাম যে 2 কেজি করে কুল হবে, কিন্তু এখন যা অবস্থা, অ্যাভারেজ 6 থেকে 7 কেজি করে কুল আছে প্রত্যেকটা গাছে। স্ক্রিনে যা দেখতেছেন, মানে আপেল ঝুলে আছে, লাল আপেলগুলো ঝুলে আছে প্রত্যেকটা গাছে। একই অবস্থা, যে না যে আমি বেছে বেছে দেখাচ্ছি তা না, প্রত্যেকটা গাছেরই একই অবস্থা, কুল আর কুল। এই গাছের বয়স যখন 2 বছর হবে, তখন তো এক একটা গাছে 1 মণ, 4 মণ, 5 মণ করে কুল আসবে, তখন লাভের পরিমাণটা আরও বেশি থাকবে। শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি এই বাগান যখন করছি তখন আমার আশেপাশে মানুষ বলছে যে ভিক্ষা করে খাওয়া লাগবে, বিদেশ থেকে আসছে, সে টাকা থোয়ার জায়গা পাচ্ছে না, এগুলো করে ভিক্ষে করে খাবে, আর কদিন পরে ভাত পাবে না, অনেক কথা। তারপরেও লোকের কথা কানে না নিয়ে নিজের যেটা মন চাইছে সেটা করতেছি, এখনও করে যাচ্ছি। আর আমার সামনে আমার রেজাল্ট, এই আমি ফলাফল পাইছি, আমার কষ্টের ফলাফল। এখনও বেচা কিনা হয় নাই, তারপরে একটা আশা করতেছি যে না, ভালো কিছু পাবো। এই বর্তমান আমার বাগানের এই অবস্থা। প্রত্যেকটা গাছে আপনার হচ্ছে খুঁটি দেওয়া লাগবে, এইসব গাছে প্রত্যেকটা খুঁটি দেওয়া লাগবে, নাহলে গাছটা ভেঙে যাবে ভারে। খুঁটিও দেবো, কিন্তু আগে নেটের কাজটা শেষ করে নিই, তারপরে প্রত্যেকটা গাছে খুঁটি দেওয়ার চিন্তা ভাবনা করব। বাঁশ টাস সব কাটা রেডি হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। বর্তমানে এই অবস্থা বাগানের।
আমরা তো শক্তি দেয়া হয় না। আজ এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপেল মানে কুল না, এগুলো আপেল, লাল রক্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেয়ার মালিক আল্লাহ। এই যে এই কুলটা ক্যাট হয়ে গেছে এতটুকুর জন্য, কিন্তু কোনো ব্যাপার না।